আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি হ্যাক রিলেটেড ভিডিও নিয়ে। আর এই হ্যাকটি আপনি সকল প্রকার ডিভাইসে ব্যবহার করতে পারবেন এবং সকল প্রকার র্যামের ফোনে আপনি ব্যবহার করতে পারবেন। এবং তাছাড়া আপনি যদি ফ্রি ফায়ার অথবা ফ্রি ফায়ার ম্যাক্স ব্যবহার করতে পারেন তাহলে উভয় অ্যাপ্লিকেশনে আপনি এই হ্যাকটি ব্যবহার করতে পারবেন। সো এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এই হ্যাকটির মাঝে পেয়ে যাবেন অনেক কিছু হ্যাক এবং অনেকগুলো হ্যাক এর মধ্যে রয়েছে। টেলিপুটার হ্যাক, কার হ্যাক, ফ্লাইং হ্যাক থেকে শুরু করে ভালো ভালো হ্যাক এর মধ্যে রয়েছে। সো এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দি বেল আইকন। আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। সো শুরু হওয়ার আগে আবারও বলবো, এই ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখে আপনি হ্যাক ফাইলটি সেট আপ করতে যাবেন। যদি না করেন তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন না, আর বুঝতে না পারলে হয়তো হ্যাক ফাইলটি সেট আপ হবে না। সো লেটস গেট ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে অ্যান্ড আপনাকে A to Z দেখাবো কীভাবে আপনি হ্যাক ফাইল ডাউনলোড করবেন অ্যান্ড কীভাবে হ্যাক ফাইলটি সেট আপ করবেন। সো আমি খুব সহজে আপনাদেরকে প্রোভাইড করে থাকি লিঙ্কটি, যাতে আপনারা খুব সহজে আপনারা ডাউনলোড করতে পারেন। সো আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আপনার হ্যাক ফাইলটি কাজ করবে না, এবং পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দিতে হবে। দেন আপনি কমেন্ট বক্সে চলে যাবেন এবং কমেন্ট বক্সে প্রথমে একটি কমেন্টে একটি লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আপনার সেই লিঙ্কে চাপ দিবেন এবং একটি জিনিস মনে রাখবেন, ভিডিওটির মাঝে অবশ্যই সে পাসওয়ার্ডটি দেওয়া আছে। অ্যান্ড আপনাকে একটি ওয়েবসাইটে আসার পর সিম্পলি আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। অ্যান্ড আপনারা একটু নিচের দিকে চলে যাবেন অ্যান্ড দেখতে পাবেন লেখা আছে ডাউনলোড ফাইল। এই ডাউনলোড ফাইলের উপর আপনি চাপ দিবেন। ডাউনলোড ফাইলের উপর চাপ দিলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে অ্যান্ড এখানে লেখা থাকবে স্টার্ট ডাউনলোড। এই স্টার্ট ডাউনলোডের উপর আপনাকে চাপ দিতে হবে। অ্যান্ড স্টার্ট ডাউনলোডের উপর চাপ দিলে আপনাদের ফাইলটি ডাউনলোড করা শুরু হয়ে যাবে অ্যান্ড আপনারা এই ফাইলটিকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড কমপ্লিট হলে আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে প্লে স্টোর থেকে জেড আর্চিভার নামের একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে। দেন জেড আর্চিভার নামের অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার পর আপনি ওপেন করবেন অ্যান্ড ওপেন করার পর আপনি কিছু পারমিশন চাইলে সেই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। তারপর প্রথমে ওপেন করে অ্যান্ড্রয়েড ফাইলের মধ্যে চলে যাবেন। অ্যান্ড্রয়েড ফাইলের মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ওবিবি ফাইল। অবশ্যই আপনার ওবিবি ফাইলের মধ্যে প্রবেশ করবেন। ওবিবি ফাইলের মধ্যে প্রবেশ করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন com.dts ফ্রি ফায়ার। এখানে আপনারা চাপ দিবেন। চাপ দিয়ে ধরে আপনি এটি রিনেম করে নেবেন। রিনেম করার জন্য এখানে একটি লেটার অ্যাড করবেন। লেটার যে কোনো লেটার আপনি অ্যাড করতে পারেন। সো আমি এখানে ও লেটার অ্যাড করে দিলাম। ও লেটার অ্যাড করার পর আপনি ওকে বাটনে ক্লিক করবেন অ্যান্ড সেটি ওইভাবে রেখে দিবেন। দেন আপনি চলে যাবেন, আপনার যে অফিসিয়াল ফ্রি ফায়ার অ্যাপ্লিকেশানটি আছে সেটি আপনি আনইনস্টল করে দিবেন। সো আনইনস্টল হয়ে গেলে আপনি আবার সেই অর্থাৎ আপনি সেই নামটি রিনেম করতে হবে। রিনেম করার জন্য আপনি আবার জেড আর্চিভার অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন অ্যান্ড আবারও আপনি সেই অ্যান্ড্রয়েডের মধ্যে যাবেন এবং অ্যান্ড্রয়েডের মধ্যে যাওয়ার পর আপনি সেই ওবি ফাইলটি পেয়ে যাবেন এবং ওবি ফাইলের উপর চাপ দিবেন। ওবি ফাইলের উপর চাপ দিলে আবারও সেই com.dts ফাইল ফ্রি ফায়ার এখানে চাপ দিয়ে ধরে আপনি আবার রিনেম করবেন। আপনি যা অ্যাড করেছিলেন সেটি আপনি রিমুভ করে দিবেন। দেন আপনি আবার পুনরায় আগের মতো রেখে ওকে বাটনে ক্লিক করবেন। দেন কাজ কমপ্লিট এবং আপনি দেখবেন যে আপনি যে অ্যাপ্লিকেশানটি ইনস্টল করতে দিয়েছিলেন সেই অ্যাপ্লিকেশানটি আপনার ডাউনলোড হয়েছে কি না। আপনার সেই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড হয়ে গেলে আপনি সেই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন। সো প্রথমে দেওয়া অ্যাপ্লিকেশানটি এখানে ডাউনলোড হয়ে গেছে। সো আমি ইনস্টল করবো অ্যান্ড ইনস্টল করার জন্য চাপ দিব। সো আবারও আমি চাপ দিব অ্যান্ড চাপ দিলে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে অ্যান্ড আমি ইনস্টল করে নিব। সো বন্ধুরা, আমি আপনাদেরকে খুবই সহজেই কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেরকম একটি লিঙ্ক প্রোভাইড করি, যাতে আপনারা খুব সহজেই সেই লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করতে পারেন এবং আমি খুব সহজ প্রক্রিয়া আপনাদেরকে সেটি দিয়ে থাকি। আর অবশ্যই মনে রাখবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি একটি লাইক দিবেন অ্যান্ড একটা সুন্দর কমেন্ট করে আপনি হ্যাক ফাইলটি ব্যবহার করতে যাবেন, তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। এবং হ্যাক ফাইলের মধ্যে একটি আপনাদের পাসওয়ার্ড লাগবে। অবশ্যই সেই পাসওয়ার্ডটি ভিডিওর মধ্যে কোনো একটি জায়গায় দেওয়া থাকবে এবং আপনার আপডেট চেক করবেন অ্যান্ড আপনি অবশ্যই ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স আপনি চেক করে নেবেন, কারণ কমেন্ট বক্সে সাধারণত সেই পাসওয়ার্ডটি আপডেটভাবে দেওয়া থাকে। আর মাঝে মাঝে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হতে পারে। সো অবশ্যই আমাদের আপডেট ভিডিওতে চোখ রাখবেন অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখবেন। সো ওপেন করার পর কিছু পারমিশন চাইলে সেই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন অ্যান্ড অ্যালাউ করে দিয়ে অর্থাৎ ফ্রি ফায়ার যেভাবে ওপেন করে আপনারা ঠিক সেভাবেই ওপেন করবেন। অ্যান্ড অ্যালাউ করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আর আপনাদের যে কাজটি করতে হবে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ওকের উপর চাপ দিতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন লাগবে পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড আপনি দেবেন ESP।
দেন আপনি এখানে ডান, এই ডান বাটনের উপর চাপ দিবেন অ্যান্ড ইন্টার, এখানে ইন্টারের উপর চাপ দিবেন। আর আবারও বলছি মাঝে মাঝে পাসওয়ার্ড চেঞ্জ হতে পারে, সো অবশ্যই আপনি চোখ রাখবেন, কমেন্ট বক্স চেক করবেন অ্যান্ড ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন। সো এরকম ইন্টারফেস চলে আসবে অ্যান্ড আপনাদেরকে একটি রিসোর্স ফাইল ডাউনলোড করতে হবে। আবার ওকেতে চাপ দিবেন, ইন্টার চাপ দিবেন এবং রিসোর্স ফাইলটি ডাউনলোড করার পরই আপনি সুন্দরভাবে সেটি ব্যবহার করতে পারবেন। অ্যান্ড আবারও বলছি, রিসোর্স ফাইলটি ডাউনলোড হওয়ার সময় মাঝে মাঝে আপনার ব্যাক করতে পারে, সো মাঝে মাঝে ব্যাক করলে আপনি হতাশ হবেন না। রিসোর্স ফাইল ডাউনলোড হওয়ার পর আপনার কখনও ব্যাক করবে না। অ্যান্ড এখানে এই যেটা হচ্ছে মূল হচ্ছে, এখানে আপনি চাপ দিয়ে আপনি দেখতে পারেন আপনি কী কী নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানে সকল প্রকার হ্যাক রয়েছে, অটো কিল, ড্রাইভ হ্যাক এবং ফ্লাই হ্যাক থেকে শুরু করে ওয়াল হ্যাক এবং সকল প্রকার আপনি হ্যাক এই ফাইলটির মধ্যে পেয়ে যাবেন। আমি মনে করি এটি একটি ওয়ান অফ দি বেস্ট হ্যাক ফাইল। এবং আরও একটি কথা বলি, অবশ্যই প্রত্যেকটি হ্যাক ফাইলে আইডি ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সো আপনারা নিজ দায়িত্বে এটি ব্যবহার করবেন, বিশেষ করে গেস্ট আইডিতে ব্যবহার করবেন। সো এটি আপনি ফুল করে দেবেন, সবসময় এটি ফুল রাখবেন, এগুলো আপনি অন করে রাখবেন সবসময়, এটাকে ইনেবল করে রাখবেন, ইএসপি এটাকেও আপনি অন রাখবেন। অর্থাৎ বেশ কিছু অপশন আপনি আগে থেকে অন করে রাখতে পারেন, কোনো প্রবলেম হবে না। এবং অর্থাৎ উপরের যে 6টি অপশন রয়েছে সেগুলো আপনি সবসময় ওয়ান রাখবেন, এগুলো আপনি ওয়ান রাখবেন, এটাকে আপনি 360 রাখবেন, এগুলো আপনি ওয়ান রাখবেন, এটাকে ইনেবল রাখবেন। এবং ট্রিগার এবট, এটা হচ্ছে অটোমেটিকলি ট্রিগার চলে যাবে, এটা অফ রাখবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন প্লেয়ার, এই প্লেয়ারে চাপ দিলে ফ্লাই, এগুলো স্পিড, এগুলো সব রয়েছে, এগুলো প্রয়োজন মতো আপনি অন করবেন। সো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।